আসসালামু আলাইকুম, ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে আপনারা অনেকে 2023 সালের ভুক্তভোগী আছেন এবং 2024 সালের ইতালি ভিসা ভুক্তভোগী আছেন। অনেকে ইতালি ভিসা পেয়ে ইতালিতে চলে গেছেন, অনেকে রিজেক্ট হয়েছেন এবং অনেকে রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন, অনেকে স্ক্যান কপি জমা দিয়েও এখনও নিষ্পত্তির অপেক্ষায় বসে আছেন। তো এমতো অবস্থায় 2026 সালে আপনারা জানেন যে 2026 সাল, 2027 সাল, 2028 সাল এই 3 বছরের একটা গেজেট পাস করা হয়েছে। তো এখন এর মধ্যে 2023 সালের ভুক্তভোগী এবং 24 সালের ইতালি ভিসা ভুক্তভোগী তো অনেকের নিষ্পত্তি হয় নাই, কিন্তু 2026 সালের জন্য প্রস্তুতি নিয়েছেন আরও আগেই। 2025 সালের তো 23শে অক্টোবর থেকে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত আপনার প্রি কমপ্লার বা দোমান্দা বা ফর্ম ফিল আপ যেটা বললেই বুঝেন ওইটাই আপনি বুঝে নেন। তো তারা কিন্তু তখনই কিন্তু প্রি কমপ্লার বা দোমান্দা বা ফর্ম ফিল আপ করছেন। তো তারাই কিন্তু এই ক্লিক ডেতে 2026 সালের ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারতেছেন। তো জানুয়ারি 12 তারিখে এগ্রিকালচারে গেছে এবং আগামীকাল ফেব্রুয়ারি 16 তারিখ এবং ফেব্রুয়ারি 18 তারিখ এই 2 দিন ক্লিক ডে অংশগ্রহণ করবে। 16 তারিখে স্পন্সর এবং 18 তারিখে ডোমেস্টিক। সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যে আসলে আপনারা অনেক সময় আমাকে ভিডিও বানাইতে বলতেছেন, আমি দীর্ঘদিন ধরে ভিডিও বানাই না। তো অনেকে ফোন করে বলেন বা ইনবক্সে, ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ দিয়ে বলেন যে ভাই আপনার কাছে অনুরোধ, সপ্তাহে একটা হলেও ভিডিও আপনি দেন। তো আমি জানি যে আমার ভিডিওটা দেখলে আপনাদের উপকার হয়, তো এই জন্যে আসলে আপনারা অনুরোধ করেন। তো আপনারা যখন বলেন আমার নিজের কাছেও খারাপ লাগে যে আমি আসলে তাদেরকে একটা পরামর্শ দিলে তারা অনেক বিষয়গুলো জানতে পারে এবং অনেকে যেগুলো প্রতারণার শিকার হইতেছে অনেকে, তো সেইগুলো থেকে বিরত থাকতে পারে। তো এটা আসলে আমার জায়গা থেকেও আমি কষ্ট পাই যখন আমি ভিডিওগুলো দিতে পারতেছি না বা ভিডিও দেই না। তো আসলে মূলত ওরকম কিছু না, মন মানসিকতা ভালো নাই, এই জন্যই আমি হয়তো ভিডিওগুলো দেই না। তো অনেকে অনুরোধ করতেছেন যে সপ্তাহে একটা হলেও ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আসলে ওইরকমটা না। আমার যখন হয়তো ভালো লাগলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দেব। তবে আসলে এই যে ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন নতুন নতুন ইউটিউবার বা ব্লগার অনেক রকম কথা বলতেছে এবং আপনার হতাশার মধ্যে আছেন, বিশেষ করে 2023 সালের ইতালি ভিসা ভুক্তভোগী এবং বিশেষ করে 2024 সালের ইতালি ভিসা ভুক্তভোগী তারা হতাশার মধ্যে আছেন এবং তারা নতুন করে উদ্যোগ নিয়েছেন যে 26 সালে আবেদন। তো তারাই কিন্তু হতাশার মধ্যে ফালাই দিছে বিভিন্ন রকম ভুল ভ্রান্তি কথা বলে। এর মধ্যে আছে যে 2023 সালের এবং 24 সালের ইতালি ভিসা ভুক্তভোগী তারা 26 সালে আবেদন করতে পারবে না, কারণ তারা এখনো বলে নিষ্পত্তি পায় না দেখে তারা নাকি আবেদন করতে পারবে না। এই ভুল তথ্যগুলো দিয়ে আসলে মানুষরা এখন হয়রানি স্বীকার করতেছে এবং তারা হতাশার মধ্যে আছে। বিশেষ করে অনেকে অনুরোধ করতেছে, ভাই আমি তো 2023 সালে জমা দিয়ে এখনও মানে কোনো একটা সমাধান পাইতেছি না, আপনারা আমার পাসপোর্টগুলো রিটার্ন দিছে, এখন আমি কোনো নিষ্পত্তি পাইতেছি না। আমি 26 সালের জন্য আমি 2025 সালের অক্টোবরের 23 তারিখ থেকে এবং ডিসেম্বরের 7 তারিখে যখন প্রি কম্পিলার ডেট দিয়েছিল তখন আবার নতুন করে আমি আরেকজনের মাধ্যম দিয়ে আবেদন করতে চাইতেছি বা প্রি কম্পিলার করছে, এখন আমি স্পন্সরের জন্য এই 16 তারিখে আবেদন করব বা ডোমেস্টিকের জন্য 18 তারিখে আমি ক্লিক ডেতে অংশগ্রহণ করব। তো এখন আমাদের এরকম এক ইউটিউবার বা বলতেছে 2023 সালে এবং 24 সালের ওই আবেদন যদি নিষ্পত্তি না হয় তাহলে নাকি এই 26 সালে ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবে না বা নুলস্থা উঠবে না। এইরকম ভুলভাল তথ্যগুলো দিয়ে আসলে যারা 2023-24 ভোগান্তির শিকার হয়েছে এবং তাদের মধ্যে টেনশন, বিভিন্ন মাধ্যমের কাছে এখনও অনেক টাকা পায়, প্রায় 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা করে এখনও পায়, ঝুলাই রাখছে। ওই রিজেক্ট না আসা পর্যন্ত অনেকে টাকা দেয় না, কেউ 2 লাখ টাকা এখনও ঝুলে আছে, আবার অনেকের টাকা সম্পূর্ণ টাকা উঠে ফেলছে, এখন আবারও 26 সালের জন্য আবেদনের মানে ক্লিক ডেতে অংশগ্রহণ করবে। তো আসলে প্রথমত বলে রাখি, এই যে 2026 সালের যে আপনি ক্লিক ডে জানুয়ারি 12 তারিখ গেল এবং 2026 সালের ফেব্রুয়ারির এই যে আগামীকাল যে 16 তারিখ এই স্পন্সরে ক্লিক ডে অংশগ্রহণ করবেন অনেকে এবং 18 তারিখে অংশগ্রহণ করবেন। এটা কিন্তু আসলে 2025 সালের অক্টোবরের 23 তারিখ থেকে এবং ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত এই যে 45 দিনের মধ্যে যারা প্রি কম্পিলার করছে তারাই কিন্তু এই ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবে এবং এখানে 2023 সাল বলেন বা 24 সালের ভুক্তভোগী তারাও কিন্তু আবেদন করতে, যারা প্রি কম্পিলার করছে তারাই পারবে।
এখানে 23-24-এর ভুক্তভোগী না, এবং কি তাদের যে নিষ্পত্তি হয় নাই বা হবে না এরকমটা না, যারাই প্রি কমপ্লার করছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। এখন কথা হলো কি যে ওই যে অনেকে বলতেছে যে 23 সালে ওইগুলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আবেদন করতে পারবে না বা নুলস্থা পাবে না। কেন পাবে না? তার শহর আলাদা থাকবে, তার মালিক আলাদা থাকবে, তার ডকুমেন্ট আলাদা থাকবে, তার যে নুলস্থার পোর্টাল নাম্বার, যেটা আসলে আপনাদের আর একটু ক্লিয়ার করি, 2023 সালের আগস্টের পর থেকেই ঝামেলার সৃষ্টি হয়েছে। দেখেন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তারপরে 2024 সালের আসলো, 24 সালেও কিন্তু মেন পাসপোর্ট বইগুলো জমা নিত। তারপর আবার কি করলো, অ্যাপয়েন্টমেন্ট দিল আপনার মেলের মাধ্যমে। নুলস্থা অরিজিনাল থাকলেই তারা অ্যাপয়েন্টমেন্ট পাইতো। তো তারা ওই যে আপনার মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর জমা দিত, স্ক্যান কপি জমা দিত। তারপর আসলে কি, এই যে আমরা মানববন্ধন, অনশন, তারপর গণঅবস্থান কর্মসূচি, বিভিন্ন রকম এই কর্মসূচি পালন করার মাধ্যমে দেখা যাইতেছে তারা নিয়ম চেঞ্জ করছে, এবং কি যারা 26 সালের জন্য আবেদন করতেছে, এবং কি 2025 সালে যারা এই যে নলস্তা পাইছিল, তারা কিন্তু খুব সহজে কিন্তু ইতালি ভিসা পেয়ে গেছে গা। এখন যারা 2025 সালে ছিল এবং কি 26 সালে আবেদন করবে, তারা কিন্তু ওই 23-24-এর গল্পটা জানে না। যারা পুরনো ভুক্তভোগী আছেন, তো লালন রে চেনেন, লালন কোথা থেকে কোন পর্যন্ত এই মানববন্ধন অনশন করতে করতে এই পর্যন্ত আসা, এবং কি এখন বর্তমানে যারা আবেদন করতেছেন তাদের যে কতটা সুফল বা তারা যে কতটা এইটা মানে সুফল ভোগ করতেছে তারা কিন্তু বুঝবে না। কিন্তু 23-24-এর ভুক্তভোগী আপনারা বুঝবেন যে আসলে এই যে মানুষগুলো খুব সহজেই একটা সমাধান পেয়ে যাবে, তো এটার পিছনে কতটা যুদ্ধ, কতটা আপনার মানববন্ধন করতে হয়েছে, তো এটা আসলে আপনারা জানেন। তো এখন কথা হলো কি, এই 26 সালেও কিন্তু অনেক সুন্দর নিয়ম, ওই যে আপনার ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইতে হইব, কিন্তু নুলস্থা অরিজিনাল পোর্টাল নাম্বারটা হইতে হইব। এখন কথা হলো কি যে আপনি 23 সালের ভুক্তভোগী, কিন্তু এখন আপনি ক্লিয়ার পান নাই, তো আপনার ওই পোর্টাল নাম্বারটার সাথে এখন যে নতুন 26 সালে যেটা পোর্টাল নাম্বার পাবেন, পোর্টাল নাম্বার আপনি বলতে পারেন যে ভাই পোর্টাল নাম্বার কি? পোর্টাল নাম্বার হলো নুলস্থা নাম্বার। এই নুলস্থার নাম্বার কিন্তু কোথায় থাকে, আমি নুলস্থার ভিতরে আমি দেখাইছি, আমার পুরনো ভিডিওগুলো দেখবেন যে একটা নুলস্থা পাওয়ার পর যে নুলস্থার যে নাম্বারটা, ওটা পোর্টাল নাম্বার, ওইখানের ভেতরে আপনার নুলস্থার ক্যাটাগরি থাকে, যেমন LQLN। তা এই যে LQLN, এটা হলো দুটো ক্যাটাগরি, একটা হলো সাধারণ প্রক্রিয়া আর একটা হাই কোয়ালিফাইড নুলস্থা। তো এই সাধারণ LQ যেটা, ওটা হলো সাধারণ, আর LN হলো হাই কোয়ালিফাইড নুলস্থা। তো মূলত সবাই কিন্তু যারা এগ্রিকালচার বলেন বা স্পন্সর বা ডোমেস্টিক যাই বলেন, ও LQ নুলস্থা যেটা সাধারণ ক্যাটাগরি, এটা আবারও প্রসেসটা একটু লং প্রসেস, তো এইটাই পায়। তো এই যে প্রত্যেকটা নুলস্থার মধ্যে যে পোর্টাল নাম্বারগুলো আলাদা, এবং কি দেখেন 23 সালে আপনার নেপোলি থেকে নুলস্থা পাইছেন, আপনি এখনো ঝুলে আছেন, পাসপোর্ট রিটার্ন হয় না, এখন ওটার নিষ্পত্তি পান না, কিন্তু 26 সালে আবেদন করতে চাইতেছেন বা আবেদনের জন্য প্রস্তুতি তো 25 সালেই নিছেন, এখন ক্লিক ডেতে অংশগ্রহণ করবেন এই 16 তারিখে, এখন আপনার নুলস্থা পাইবেন না, এখানে তো কোনো বাধা নাই, কারণ আপনার যে 23 সালের পোর্টাল নাম্বার ওটা সম্পূর্ণ আলাদা। 26 সালে আবেদন করবেন, এটা মালিক আলাদা, এটা অঞ্চল আলাদা। হ্যাঁ ঠিক আছে, যদি ওই মালিকে আপনার আবেদন করে যে ওটা যে নিষ্পত্তি হয় নাই, সমস্যা নেই, কিন্তু ওই মালিক দ্বারা যখন আবেদন করবে, ওইটা তো এমনি ক্যান্সেল করে সে নতুন করে আপনার জন্য আবেদন করবে। আর যদি অন্য লোকটা দেন, তো অন্য লোক তো অন্য মালিক ধরবে, তো এখানে কোনো ঝামেলা নাই। এরকম উল্টাপাল্টা কথা বলে যে এই যে আপনারা টেনশনে ফালাই দিছে যে 23 সালে যারা এখনো ঝুলে আছে তারা নাকি 26 সালে অংশগ্রহণ করতে পারবে না, এইটা আসলে সম্পূর্ণ বানোয়াট কথা। আপনারাও আবেদন করতে পারবেন, তবে 2023 সালের অক্টোবরের 7 তারিখ থেকে অক্টোবরের 23 তারিখ থেকে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত যারা প্রি কমপ্লার বা দোমানদা করতে পারছে, তারাই কিন্তু এই যে ফেব্রুয়ারির 16 তারিখে স্পন্সরে অংশগ্রহণ করতে পারবে, এবং কি ফেব্রুয়ারি 18 তারিখে ডোমেস্টিকে অংশগ্রহণ করতে পারবে। 16 তারিখ হলো আপনার স্পন্সর, এবং কি 18 তারিখ হলো আপনার ডোমেস্টিক। এবং আরেকটি টপিক যেটা হলো যে আপনারা জানেন যে 2026 সালে জানুয়ারি 12 তারিখে এগ্রিকালচারের ক্লিক ডে গিয়েছে, তো আপনারা এখন অনেকে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছেন, অনেকে রিসিভতা পান নাই। আমি একটা কথা বলেছিলাম যে প্রত্যেকের মাধ্যমের কাছ থেকে 33 কেবি একটা আপনি PDF আকারে আপনার রিসিভতা বুঝে নেবেন। এখন যদি আপনি আবেদনটা সঠিকভাবেই না হয়, আপনি যে নুলস্তার অপেক্ষায় যে বসে থাকবেন, এটা কিভাবে? আপনি কি আদৌ কি অপেক্ষা করলে কি এই নুলস্তা পাবেন? আপনার যদি আবেদনই ঠিকমতো না হয়, আবেদন ব্যাপারটা বুঝেন, কিন্তু আপনি রিসিভতা সবাই পাবে, নুলস্তা কিন্তু সবাই পাইবে না। তো এখন আপনি অপেক্ষা যে থাকবেন, আপনি যদি আবেদন না করেন তাহলে কেমনে পাইবেন? আপনি যদি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষাই না দেন, তাহলে আপনি কি রেজাল্টের অপেক্ষা বসে থাকলে কি রেজাল্ট পাইবেন?
আপনি পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবেন, যদি ভালো হোক খারাপ হোক আপনি ভালো মন্দ একটা রেজাল্ট পাইবেন, কিন্তু আপনি পরীক্ষা দেনই নেই, তাহলে আপনি কিসের রেজাল্টের অপেক্ষায় বসে থাকবেন? তো এখন আপনার আবেদনটা কি সঠিকভাবে হয়েছে না হয়েছে, এটা তো আসলে রিসিভতাটা পাওয়ার কথা আপনার। 33 KB রিসিভতা আপনার সবাই কিন্তু বুঝে নেওয়ার কথা আর অনেক আগে। অলরেডি কিন্তু অনেকের নুলস্তা বের হওয়ার শুরু করে দিয়েছে, তবে এটা আসলেই ওইটা মালিকের স্পিরিট আইডিতে চলে গেছে গা। তো আপনারা জানেন যে আবেদনের 30 দিন সর্বোচ্চ 45 দিন পর থেকেই নুলস্তা বের হয়। তবে একসাথে কি সবার বের হয়? না, একসাথে সবার বের হয় না। ইতালি কি একটা শহর? না, ইতালি কিন্তু একটা শহর না। ইতালির বিভিন্ন শহর থেকে নুলস্তা বের হয়, বিভিন্ন শহরে আবেদন হয়েছে। যেমন আপনার কাম্পানি অঞ্চলের নাপোলি, সালার্নো, কাসেতা, আবিলিনো, ভেনেভেন্তো, তো এই যে 5টা শহর কাম্পানি অঞ্চলের, এবং বাইরে আছে আপনার অনেক অনেক শহর আছে। তো আমরা দেখছি যে 2023 সালে 24 সালে প্রচুর পরিমাণ ভিসা পাইছে। সর্বোচ্চ কোন শহর আপনারা বলতে পারবেন? 23 সালের ভুক্তভোগী, 24 সালের ভুক্তভোগী সবচেয়ে বেশি ভিসা পাইছে রাগুসা শহর, তারপর পালেরমো, তারপর সিসিলিয়া, সিএনএ, ভ্যানিস, আরেজো, সিএনএ, আর বহু শহর। ভ্যানিস শহর থেকেও প্রচুর ভিসা পাইছে। তো অনেক অনেক ভালো ভালো কিছু শহর থেকে প্রচুর পরিমাণ ভিসা পাইছে। কোম্পানি অঞ্চল থেকে ওইরকমভাবে ভিসা পেতে দেখিনি। তো এখন কথা হলো কি, এইরকম বিভিন্ন শহর থেকে নুলস্তা উঠবে। এই 45 দিন বা সর্বোচ্চ 45 দিন পর থেকে কিন্তু নুলস্তা সবার হাতে হাতেই পাওয়া শুরু করে, কিন্তু একসাথে সবাই পাইবে না। তো এখন এই নুলস্তা যে একসাথে পাবে না বা পরেও কি সবাই পাইবে? না। আবেদন যত হয়েছে ততই কি নুলস্তা পাবে? না। এই আবেদনটা সবাই করতেও পারে না। যারা প্রি কমপ্লিট করতে পারছে তারাই কিন্তু আবেদনে ক্লিক দিতে অংশগ্রহণ করতে পারছে। এবং কি এই রিসিভতা যারা ক্লিক দিতে অংশগ্রহণ করতে পারবে তারাই সবাই রিসিভতা পাবে। রিসিভতা সবাই পাইবে, কিন্তু নুলস্তা ওঠা কি, এটা কি ভাগ্য। নুলস্তা ওঠার পর যে আপনি ভিসা পাবেন না, এটা হলো মাধ্যমের প্রতারণা। নুলস্তা পাওয়ার পর ভিসা না পাওয়ার এখানে কোনো প্রশ্নই থাকে না, কারণ এখানে আপনার মালিকে সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে, এবং কি আপনার মালিকে একটা ওয়েবসাইটে, সরকারি ওয়েবসাইট থেকে একটা নুলস্তা ওঠে। এখন এই নুলস্তা আপনিও পাইছেন, আরেকজনও পাইছে। এখন তার নুলস্তাটা এডিট করা, আপনার নুলস্তাটা অরিজিনাল ওই একবারে তাদের সার্ভার থেকে বের হয়েছে। তো এখন ওইটার সাথে এটা তো আর মিলালে হইব না। নুলস্তা পাওয়ার পর কোনো প্রকারেই যে ভিসা পাওয়ার সম্ভাবনা যে পায় না বা এরকমটা কিছু না। কিন্তু ওই যে আমরা ওই এডিট করে দিই, এখন সে পাবেই না, তারটা তো সার্ভারই নেই। তো এখন আমারও 2026 সালে বা 25 সালের নিয়ম যেটা আপনারা জানেন যে 23 এবং 24 সালে ভুক্তভোগী তারা এটার সাথে অভ্যস্ত না, তবে আপনাদের অবগত করছে। অভ্যস্ত না তারপর আপনাদের বলতে হবে, এই দেখেন 25 সালে ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে বা এরকমভাবে এরকম। দেখেন ওয়েব ফর্ম পূরণটা আসলে মূলত ইতালি বিএফএস গ্লোবালের একটা ওয়েবসাইট। ওইখানে গিয়ে আপনার নুলস্তা পোর্টাল নাম্বার, পাসপোর্ট নাম্বার, এবং কি আপনার বা মানে বাংলাদেশি, তো কিছু কিছু মানে অপশন চায়। ওই অপশনটা আপনার সব কিছু ঠিক থাকলে এবং কি পোর্টাল নাম্বার ঠিক থাকলে তাহলে ওইটা সাবমিট হয়। আপনার পোর্টাল নাম্বার যদি ভুল হয়, বা ভুল বলতে কি, যদি ওই যে নুলস্তাটা যে বের হয়েছে, বের হলে তো ওটা সার্ভারে থাকবে, তখন ওইটা যদি আপনি ওইখানে দেন তাহলে কিন্তু এটা আপনার সাবমিট করতে পারবেন। তো এখন নুলস্তাটা অরিজিনাল, আপনি নুলস্তা অবশ্যই পাবেন। সবাই তো আর নুলস্তা যে পাবেন না এরকমটা না। নুলস্তা যারা পাবেন অবশ্যই আপনি টাকা লেনদেন করবেন, নুলস্তা হাতে নেবেন, আপনার ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করবেন, তারপর আপনি টাকা দিবেন। এবং কি টাকা সম্পূর্ণ টাকা না, সম্পূর্ণ টাকা দিবেন না। আপনি অতটুকু তো দেখতেই হইব। নুলস্তা হাতে পাওয়ার পর আপনি ওই ফর্ম পূরণের মধ্যে ওই ফর্ম পূরণে যাবেন, ওইখানে যা ওই নুলস্তা পোর্টাল নাম্বারটা সাবমিট করবেন। সাবমিট করার পরে যদি ওই আপনার সাবমিটে নিয়ে যায়, তাহলে আশা করি ভালো ভালো কিছু আপনার জন্য বয়ে আনবে, এবং কি আপনার জন্য ইতালি ভিসা তারা দেওয়ার জন্য প্রস্তুত। তো এইরকমভাবে আপনি নুলস্তা পাওয়ার পরে সাথে সাথে আপনি যে তাকে টাকা লেনদেন করে দিবেন, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ করে দিয়ে দিবেন, এত বোকামি হয়েন না। বোকা 2023-24 হয়ে গেছেন। তো এখনও আপনারা যদি হন, তাহলে আমি এখানে নিজেকে ব্যর্থ প্রকাশ করব। কারণ আপনাদেরকে যদি এত বোঝানোর পর যদি আপনারা আবারও ভুল মানে এই ভুলের মধ্যে থাকেন, আর আমি মনে করি যারা 2023-24 সালের থেকে আমার ভিডিওগুলো দেখেন, আপনারা যার যার স্থান থেকে আপনারা নিজেরা একজন কি ব্লগার বা একজন বুঝবান ব্যক্তি। ওই ভাই একজন আমাকে বলল যে এরকম এক ইউটিউবার ভিডিও বানাইছে, তাকে নাকি বিএফএস গ্লোবাল বলছে। আর বিএফএস গ্লোবাল কি জানে, এটা আপনি আমার ভিডিও যারা দেখে
তারা যতটুকু জানে বিএফএস গ্লোবালের কর্মকর্তাটা অতটুকু জানে না। 100% আপনাদেরকে আমি প্রমাণ দিতে পারবো। আপনি একটা ফোন দিবেন, আমি যে কথাটা বলবো আপনারা ভিডিওতে দেখছেন ওই প্রশ্নগুলো তাকে জিজ্ঞেস করুন, তারা বলতে পারবে না। আর এটা না বলার তাদের অপরাধ বলি না। দেখেন সবাই সব কিছু জানে না। আমরা ছোটবেলা থেকে পড়ালেখা করি। আমরা কি এই যে পড়ালেখা করে জ্ঞান অর্জন করি, আমাদের কাজের ক্ষেত্রে সেক্টরগুলো কিন্তু আলাদা আলাদা থাকে। ওই যে জ্ঞানটা অর্জন করছি, এই জ্ঞান অর্জনের মাধ্যমে অন্য কাজগুলো আমরা করতে সহযোগিতা পাই। তো আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম বিষয় কিন্তু আমি ওই তথ্যগুলো তুলে ধরি এবং কি সচেতন করি। ওই তথ্যটা কি ওইটাই সীমাবদ্ধ? ওইটাতে আপনাকে চালাক বা আপনি যে চৌকস হন নাই, এটা আসলে আমার নিজের ব্যর্থতা। আপনি ওইটা দ্বারা আমি ওইটা তখন বুঝাইছি। আপনি এখন আবার এইটার দিকে আপনি বুঝে নিতে পারেন না। ওই জ্ঞানটা আপনি হয় নাই। আপনি এখনো প্রতারণার শিকার হইতেছেন। আমার জানুয়ারি 12 তারিখে আবেদন করার পর আপনারা কিছুদিন 10 দিন না যেতেই বলতেছেন আমার নলস্তা উঠে গেছে গা, আমার রিসিভারটা দেয় না, আমার নলস্তা দিছে এই যে ভাই, এই যে নলস্তা দেয় আমার এখন 3 লাখ 4 লাখ টাকা চায়। আপনি কেন দিবেন? আপনি রিসিভারটা দিতে পারে না। আসলে রিসিভারটা দিয়ে কি ইতালি যাওয়া যায়? রিসিভারটা দিয়ে ইতালি যাওয়া যায় না। নুলস্তা যদি অরিজিনাল থাকে আপনি জমা দিয়ে ইচ্ছা হলে যেতে পারেন, কিন্তু সে নুলস্তা দিতে পারে কিন্তু আপনার রিসিভারটা দেয় না। আপনি কোন শহরে আবেদন হলো আর নুলস্তা কোন শহরে দিল এটা আপনি মিলাবেন কিভাবে? তো এইটা আসলে আপনাদের বারবার বলার লাগে কেন? আপনাদেরকে আমি বারবার বলবো কেন? আপনারা তো জানার কথা। আর এই যে এখন আমি ক্লিয়ারভাবে বলে দিই, জানুয়ারি 12 তারিখে অনেকে আবেদন করছেন, তো 45 দিন বা 30 দিনের মধ্যেই যা এর মধ্যে অনেকে পেয়ে যাবেন। নলস্তা পাওয়ার পর আপনার প্রথমেই কাজ হইব ওই পোর্টালে গিয়ে আপনার নলস্তা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ওটা কনফার্ম করা। আর ওইটা এখনো সার্ভারে ওরা করে নাই, যে নলস্তাগুলো উঠবে ওই পোর্টাল নাম্বারগুলো ইতালি পেফুতরা থেকে ওদের ওয়েবসাইটগুলো যখন উন্মুক্ত করে দিবে, তখন আপনি ওই পোর্টালে যে বিএফএস গ্লোবালের ওই পোর্টালে গিয়ে আপনার কিন্তু ওইটা ম্যাচিং হয়ে যাবে গা। তখন এখন যেগুলো ফেক ওগুলো তার ওইটার সাথে কানেকশন করতে পারবে না, সাবমিট করতে পারবে না। এইটাই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করবেন, তারপর টাকা দিবেন লেনদেন। এত করে এত মাগনা না। আর আপনি ইতালি ভিসা পাবেন, তারে টাকা দিবেন না এরকমটা না। আরে ভাই কন যে তোমরা ইতালিতে আসো, তোমার এই নলস্তা দিছো, আমি ভিসা দিলে তুমি ইতালি কি একটা মানে যে ইচ্ছা করলে যাওয়া যায়? ইচ্ছা করলে যাওয়া যায় না। তুমি ইতালি ভিসা দিবে আমারে, আর তোমার আমি টাকা দিব না? মানুষ ইতালি যাওয়ার জন্য পাগল। তুমি লাগলে তুমি আমার যে নলস্তা দিবা, তারপর আমি ওটাকে সাবমিট করবো, অ্যাপয়েন্টমেন্ট পাবো। তারপর লাগলে আমার রিসিভারটা নিয়ে যাও, মানে রিসিট যে বিএফএস গ্লোবালে জমা দেওয়ার পর যে রিসিটটা তোমরা নিয়ে যাও। এবং কি আমি ইতালি ভিসা কালেক্ট করার পর আমি নিচে থাকবো, আমার পাসপোর্ট নিয়ে যাবে ভিসা সহ। আমি যদি টাকা না দেই তাহলে আমার ভিসা দিবে না, আমার ভিসা দিবে না, এমনি এমনি দিয়ে দেবেন। তো এইটাই বলবো, যারা ইতালি থেকে কাজ করেন, আপনারা সুন্দর মতো অনেকে কাজ করেন, আপনাদেরকে আমি 100% সেলুট জানাই। এবং কি যারা ইতালি ভিসা পাইতেছেন, আপনার মাধ্যমকে ফুলের মালা গলায় দিবেন, এটা আমি আগের বারও বলছি। আর যেগুলো প্রতারণা করতেছে তাদের গলায় জুতার মালা, এবং কি তার বাড়িতে গিয়ে তাকে অভিযোগ করবেন, এবং কি প্রত্যেকটা থানায় থানায় গিয়ে যারা ভুক্তভোগী আছেন সবাই তার বাড়িতে অ্যাটাক করবেন। প্রতারণার কোনো ঠাঁই নেই। তো এটাই বলবো, যারা ভালো কাজ করবেন, আমি মনে করি ইতালি নেওয়া 10 জন লোক নেওয়া এটা দালাল খারাপ না, প্রতারক খারাপ। আপনি 10টা লোক, আজকে আপনি ইতালি নিজে যাইতেছেন, আপনি কালকে 2 জন লোক নেন। 2 জন লোকের পিছনে প্রত্যেকটা ফ্যামিলিতে 5 জন লোক হিসাবে থাকে, তো 10 জনের লোকের আপনার দায়িত্ব নিতেছেন। তো এটা ভালো, ইতালি নেওয়া একজন মাধ্যম দ্বারাই যায়, এটা খারাপ আমি বলবো না। ভিডিওটা বড় হয়ে যাইতেছে, তবে ভিডিওটা শেয়ার করবেন। আমি যদি দেখি না ভালো মতো দেখেন বা করেন, তাহলে আমি আশা করব, চেষ্টা করব। আপনারা সপ্তাহে বলছেন না, আমি যখন মন চায় তখন হয়তো একটা ভিডিও দিতে পারি। হ্যাঁ, ভিডিও এটা আমার পেশা না যে আমি দিতেই হইব বা এরকমটা কিছু। আপনাদের আসলে আমি ভিডিওটা দিলে উপকার হন, ভিডিও বড় হয়ে যায়, কারণ প্রতিদিন তো ভিডিও দিতে পারি না। এই জন্যে বলবো যে আপনারা যার স্থান থেকে সতর্ক থাকবেন, এবং কি আপনাদের জন্য শুভকামনা রইল যে যারা 26 সালের জন্য নতুনভাবে স্বপ্ন দেখছেন, তো আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হোক, এইটাই আমি বলবো। এবং কি যারা জানুয়ারি 12 তারিখে ক্লিক ডেতে অংশগ্রহণ করছেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা অল্প দিনের মধ্যেই নলস্তা হাতে পেয়ে যাবেন, আর সতর্ক থাকবেন অবশ্যই, এটা রইল। এবং কি 33 কেবি রিসিভারটা বুঝে নেবেন, এবং কি নলস্তা পাওয়ার পর রিসিভারটায় কোন শহরে আবেদন করছেন, নলস্তাটা ওই শহরে বুঝে নেবেন।
নেবেন। এবং কি 16 তারিখে আগামীকাল স্পন্সর আপনারা রিসিভতা 33 কেবি বুঝে নেবেন এবং কি কোন শহরে আবেদন করছে ওই শহরে থেকে নুরস্থাটা বুঝে নেবেন। এবং কি ডোমেস্টিক 18 ফেব্রুয়ারি আপনারা রিসিভতাটা বুঝে নেবেন এবং কি কোন শহরে আবেদন করছে ওই শহরের নুরস্থাটা বুঝে নেবেন। নুরস্থা কিন্তু সবাই পাইবে না, টাকাটা লেনদেন করবেন একবার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং কি আমার ভিডিও বড় হয় এটা আপনারা দেখেন ধৈর্য সহকারে। আমি বিগত দিনেও দেখছি আপনারা অনেক মানে বলেন যে ভাই ভিডিও বড় হয়ে যায়, তারপর প্রচুর মানুষ ভিডিওটা দেখেন, প্রচুর মানুষ। কারণ আমি ওই প্রতিদিন তো এখনো ভিডিও বানাইতে পারি না, তো এই জন্য আমি বললাম আজকে ভিডিওটা অবশ্যই যারা আমাকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে ভালো মতো জানাবেন এবং কি ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।